আসসালামু আলাইকুম। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোতাং সিনওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে একটি ফোন কলের রেকর্ড ফাঁস হয়েছিল। এরপরই তার পদ স্থগিত করেছিল আদালত। আজ শুক্রবার পেতোতাংকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। এখন জানা দরকার, থাইল্যান্ডের আদালত এতই শক্তিশালী যে একজন প্রধানমন্ত্রী সরিয়ে দিতে পারে। এরপর আমরা জানার চেষ্টা করব কেন প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হলো এবং তার কি কি অপরাধ ছিল। যদিও ভিডিওটি লং হবে, শোনার চেষ্টা করুন, পুরোপুরি বুঝতে পারবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে কেন সরিয়ে দেওয়া হয়েছে। থাইল্যান্ডের আদালত, বিশেষ করে কনস্টিটিউশনাল কোর্ট, খুবই শক্তিশালী এবং রাজনৈতিক ব্যবস্থার তাদের প্রভাব অনেক বেশি। থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী যদি কোনো প্রধানমন্ত্রী বা মন্ত্রী আইন ভঙ্গ করেন, সংঘাতময় স্বার্থে জড়ান বা রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো কিছু করেন, আদালত চাইলে তার বিরুদ্ধে রায় দিয়ে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। সহজভাবে বললে তারা সত্যি চাইলে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারেন। এর আগেও থাইল্যান্ডের ইতিহাসে আদালতে অন্তত আরো 4 জন প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছিল। পেতোতাং সিনওয়াত্রা 2024 সালের আগস্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র 1 বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। সদ্য সাবেক এই নারী থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনওয়াত্রা পরিবারের সদস্য। 1 জুলাই 2025 থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতোতাং সিনওয়াত্রাকে তদন্তের জন্য নিয়মিত দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছিলেন, যা আজকে পুরোপুরি বরখাস্ত করা হলো। মূলত জুলাই মাসে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটি সংঘাত হয়, মানে সীমান্তে 2 দেশের সেনাবাহিনীর মধ্যে একটি সংঘাত তৈরি হয়, যাতে কম্বোডিয়ার একজন সেনা সদস্য মারা যান এবং তারা থাইল্যান্ডকে দায়ী করেন। মূলত ধারণা করা হচ্ছে থাইল্যান্ডের সেনাগুলিতেই কম্বোডিয়ার সৈন্য মারা গেছে। এরপরেই থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ফোন করেন এবং তাকে আঙ্কেল হিসাবে সম্বোধন করেন। এ সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন তার সেনাদের কারণেই কম্বোডিয়ার সেনা প্রাণ হারিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে আরো বলতে শোনা যায়, যে কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব। মূলত এই কথাটি ফাঁস হয়েছিল এবং ভাইরাল হয়ে গিয়েছিল, যার কারণে থাইল্যান্ডে বিক্ষোভ শুরু হয়েছিল এবং আদালত রায় দিয়ে প্রধানমন্ত্রী সামরিক বরখাস্ত করেছিলেন। মূলত তিনি চেয়েছিলেন এই যুদ্ধটা যেন না গড়ায়, তার জন্য তিনি মূলত ফোন করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোন কলটি ছড়িয়ে পড়ে বা ফাঁস হয়ে যায়, যার কারণে তিনি প্রথম সমস্যায় পড়েন। তার এই ফোন কলটি ফাঁস হওয়ার পরেই 2 দেশের মধ্যে সেনাদের বেশ সংঘাত শুরু হয়। একটি রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয় এবং উভয় দেশের মধ্যে একটি সামরিক যুদ্ধই চলে, যেটি 5 দিন স্থায়ী ছিল। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার এই 5 দিনের যুদ্ধে থাইল্যান্ডের কমপক্ষে 13 জন নাগরিক এবং 15 সৈন্য নিহত হয়েছিল এবং কম্বোডিয়া অন্তত 8 জন নাগরিক এবং 18 সৈন্য নিহত হয়েছিল। উভয় দেশের বাস্তুচ্যুত হয়েছিল প্রায় 3 লক্ষ মানুষ। এটি হচ্ছে মূল একটি কারণ যে যুদ্ধটি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছিল, মানে যুদ্ধ বন্ধ হয়েছিল। এর মধ্যে থাইল্যান্ডে আরেকটি মজার ঘটনা ঘটে, মানে একদিনের জন্য একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি বিশ্ব রেকর্ড গড়ে তুলেছিলেন। বরখাস্তের পর তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দায়িত্ব পান দেশটির উপপ্রধানমন্ত্রী। বুধবার শুধু একদিনের জন্য এই দায়িত্ব পালন করেন 70 বছর বয়সী অভিজ্ঞ থাই নেতা সুরিয়া। প্রায় 1 দশকের বেশি সময় ধরে তিনি থাইল্যান্ডের রাজনীতিতে রয়েছেন, মানে তিনি একদিনের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন মূলত প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পরে। এটি একটি বিশ্ব রেকর্ড যে এক দেশে একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই ঘটনার পর যদিও তিনি দেশবাসীর কাছে ক্ষমা চান, কিন্তু তাকে আসলে ক্ষমা করা হয়নি। শেষ পর্যন্ত তাকে আদালত পুরোপুরিভাবে বরখাস্ত করে দেয়। এখন মূলত কারণ হলো দুটো। একটি হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি দেশ বিরোধী ষড়যন্ত্র করেছিলেন, মানে দেশ বিরোধী স্বার্থ হাসিল করার চেষ্টা করেছিলেন। দ্বিতীয়ত, তার এই ফোন কল ফাঁস হওয়ার কারণে উভয় দেশের যুদ্ধ সংগঠিত হয় এবং 2 দেশেরই প্রায় 100 জনের মতো নিহত হয়েছিল। মূলত এই 2টি ঘটনার কারণেই তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে আদালত পুরোপুরিভাবে সরিয়ে দিল। এখন দেশটির আইন প্রণেতারা যদি একমত হন তবে নতুন সরকার গঠন করতে পারেন, তা না হলে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। আচ্ছা, এখন বুঝলাম থাইল্যান্ডে আদালত প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারে। বাংলাদেশের পক্ষে সম্ভব না, বাংলাদেশের আদালতের হাতে প্রধানমন্ত্রী সরানোর কোনো ক্ষমতা নেই।
এমনকি বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখন মামলাও করতে পারে না, যদি সংবিধানে উল্লেখ আছে যে মামলা করার সুযোগ রয়েছে, কিন্তু আসলে কেউ সাহস করছে? তাহলে তার বিরুদ্ধে তো ব্যাপক অভিযান চলবে, তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু পুলিশ আদালত দেখেন কত প্রাণবন্ত, প্রধানমন্ত্রীকেও সরিয়ে দিচ্ছে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আরো ভালো সংবাদ পেতে আমার সাথেই থাকুন। আমি মামুন চৌধুরী। আল্লাহ হাফেজ।